হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো ফুল বিন্দাস আছি। তো যাই হোক, আমি যাব বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির জন্য আমি পরেছি শাড়ি। আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। তো মাথায় একটু বেশি করে ফুল দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বিয়ে বাড়ি যাওয়ার আগে একটু বেসিক্যালি মেয়েরা যেটা করে ঢং না করলে যেটা চলেই না। মেকআপ করার সময় তো খুবই ভালো লাগে, করে নিয়েছি। তারপরে চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ কি ওলট পালট হয়ে রয়েছে, মেকআপ শেকআপ মানে বিরক্তিকর একটা অবস্থা। যাওয়ার সময় সেজে গুজে তো চলে গেছি, এবার বাড়িতে এসে গোছকাজ করতে গেলেই ঝামেলা। তো যাই হোক, আমার পার্সোনালি আই মেকআপটা খুব পছন্দ হয়েছে। আসলে মা আব্বার সাথে যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি, ওরা সেরকম ফটো ভিডিও মানে পছন্দ করে না, করেও দেয় না, তাই আমাকে নিজেই করে নিতে হয়। ওই জন্য বাড়িতে থাকাকালীনই করে নিয়েছি। তো মা ডাকলে এবার আমরা বেরাবো। এই তো আমরা বেরিয়েও গেছি। বিয়ে বাড়িটা বেশি ডিস্টেন্স ছিল না, আমাদের বাড়ির কাছেই ছিল। আর আমরা রাত 10টায় বেরিয়েছি, ওই জন্য রাস্তায় একটাও মানুষজন ছিল না। আমরা যে বিয়ে বাড়িটা যাচ্ছি এটা বাঙালি বিয়ে ছিল না, তাই স্পেশালি যাবার খুব ইচ্ছা ছিল। এই তো আমরা চলেও এসেছি। তারপর আমরা দুলানের কাছে গেছি যে কিরকম কি সাজাচ্ছে গোজাচ্ছে দেখবো বলে। তো আমরা খাওয়া দাওয়া করবো বলে উপরে চলে এসেছি। তো খাওয়া দাওয়ার আইটেম খুবই সুন্দর ছিল। এই দই বড়াটা খুব টেস্টি ছিল, ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি, আর পকোড়ার ক্লিপটা আমার নেওয়া হয়নি, ফের একটা নিয়েছিলাম টেস্টি ছিল বলে। তারপরে বিয়ে বাড়ির যে মেন খাওয়া দাওয়া সেটা করবো বলে আমরা নিচে চলে এসেছি। যেহেতু আমি আগে অনেক কিছু খেয়েছি, ওই জন্য বেশি কিছু খাওয়ার পেটে আমার জায়গা ছিল না। ওনলি চিকেন বিরিয়ানিটাই নিয়েছিলাম, সেটাই খেয়েছি। দেন আমরা নিচে চলে এসেছি। তো নিচে এসে আব্বা ওনাদের সাথে কথা বললো, আমরাও দেখা করলাম। দেখতে দেখতে প্রায় অনেকটা লেট হয়ে যায়, 12:30 মতন বাজে। আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো একটা মিষ্টি পান দিয়েছিল, সেটাই খেতে খেতে বেরিয়ে পড়েছি। তো এই তো বাড়িও চলে এসেছি। আমার এই বিয়ে বাড়ির পুরো ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে সাজগোজ করেও কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। চলে যাবার আগে কি কি ফটো আমি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নেব। এই ফটোগুলোর পেছনে আমার আব্বা দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরেও আমি ঢং করে ফটো তুলেছি, ভিডিও করেছি, মানে আমার জীবনে ঢঙের শেষ নেই। তোমরা যতই দেখবে ঢঙই খুঁজে পাবে। তো এবার আমি সত্যিকারের বিদায় নেব। যদি আমার এই বিয়ে বাড়ির ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, অলসো সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, ফ্রি করলে কি হয়। তো যাই হোক, টাটা বাই।